পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত, সাধু সজ্জন বৃন্দ, কৃষ্ণ কথা রস আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের পীযুষ ধারা দিব্য হরিনাম উচ্চারণ প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দান, হে আমার গৌর হরির দান, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। মহাপ্রভুর বাণী। স্বয়ং মহাপ্রভু এটাই চেয়েছিলেন। আজকের এটা ভোগের বাজার নাকি? আচ্ছা, আমি বলছিলাম ভোগের বাজার, কিন্তু আপনারা বললেন ভোগপুর, আরো বেশি হলো। ভোগে ভরপুর, তারই নাম ভোগপুর। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি এত ভক্ত আর আওয়াজ এরকম হলো? ঠান্ডা পড়েছে নাকি? আরেকবার নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি বুঝিয়ে দিলেন যে আমরা আছি। যে কোনো মানুষ মাত্রে, নারী হোক আর পুরুষ হোক, বিছানা ত্যাগ করলেই সে বলে পতিত পাবন মহাপ্রভু তোমার জয় হোক। হে পরম দয়াল শ্রী গুরুদেব আপনার জয় হোক। এটা হচ্ছে জীবন শুরুর শুরু। প্রতিদিন সকালটাই জেনে রাখতে হবে আমাদের, এটাই আমাদের শুরু। ঘুমিয়ে যাওয়াকে বলা হয় মৃত্যু। আমরা আবার বেঁচে উঠি সকালবেলা, এটা তাঁর ইচ্ছা, চেতন হয়ে পড়ি। আর এই চেতন হলেই, যিনি চেতন করেন, যিনি থাকলে চেতন, তাকে একটা নমস্কার দিয়ে জীবন শুরু করতে হয়। এই জন্য বলা হয় প্রাতঃশ্রী রশ্মি শুক্লাব্জে। প্রাতঃকালে ভগবান ঋষিকেশকে প্রণাম দিয়ে বলতে হয় তয়া হৃষিকেশ হৃদয় স্থিত নঃ যথা নিযুক্ত তথা করুন। যদি মানুষ হয় করে, আর যদি মানুষ না হয় তো কোনো। পশুরা, জীব জন্তু কোনদিন ভগবানকে প্রণাম করে না, করে? মানুষ করে। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ না, সবাই করে। সবাই করে যদি ভালো, যদি না করে তাহলে সে কার মধ্যে পড়বে? এটা পড়তে নেই, তবে কাউকে বলতে নেই যে তিনি পশু ভি সমান। কারণ কি, আজকে আমরা কৃষ্ণ বলছি, আগে তো বলতাম না। অনেক জানার পরে, অনেক শোনার পরে তবে আজকে হরিবাসরে ঢুকেছি। আর যারা কোনোদিন শোনে না, জানে না, এর ভিতরে তাকে বেঁধেও ঢোকানো। আপনারাও তো জানেন। তাহলে তা আপনারা যে আজ এখানে ঢুকেছেন, এটা এমনি এমনি না। অনেক জেনেছেন, অনেক শুনেছেন, অনেক পরখ করে দেখেছে, তাই আজ ঢুকেছে। আর যারা শোনে না, জানে না, তাদেরকে টাকা দিয়েও এখানে ঢোকানো যাবে না। তাই এটা আপনারা, আমরা কি করে জানলাম? সাধু সঙ্গের প্রভাবে, সাধুদের কৃপা। যারা এখনো বলতে পারে না পতিত পাবন মহাপ্রভু, তো তাদেরই জন্য হরিনাম নিয়ে এসেছে।
কেউ বাকি থাকবে না। আজ না হয় কাল, না হয় পরশু, এ জন্ম না হয় পরের জন্মে এই লাইনে আসতেই হবে। রাধে রাধে। কেন না, স্বয়ং মহাপ্রভু বলেছেন হরের নামইব কেবল। কেবলম মানে অর্থটা কি? আর কোনো পথ নাই, কেবল এক। তাই এই একটাই যদি পথ হয়, আপনি কোন রাস্তা দিয়ে যাবে? কোনো গতি নাই, গতির অন্যথা। অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো মার্গ নাই, আপনাকে এই পথ দিয়েই যেতে হবে। এ জন্মে যদি তুমি ছিটকে পড়ো, প্রণাম না করো, সাধু সঙ্গ না করো, সৎ কথা না শোনো, তাহলে তোমার গতি যেটা হবে সেটা ভয়ঙ্কর। সেটা কি? ৮০ লক্ষ জনি ভ্রমণের পর তবে মানব জন্ম। আর এবারে যদি তুমি ছিটকে যাও, আবার ৮০ লক্ষের লাইনে পড়তে হবে। কোথায় তলিয়ে যাবে তার কোনো ঠিক নাই। এই জন্য এই মানব জন্মটা বারবার হয় না, দেব দুর্লভ। খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা, কারণ বুঝতেই পেরে গেছেন শোনা খুবই জরুরি। কারণ এই শোনার মধ্য দিয়েই মার্গ, মার্গ মানে পথ পাবো। এই কথা শোনার মধ্য দিয়ে জীবন পাবো। এই কথা শোনার মধ্য দিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে পারবো। এটা খুবই জরুরি। এই জন্য দেব দুর্লভ কথাটার তাৎপর্য দেখে। দেবতা পুজো আমরা করি, দেব দেবীর পুজো আমরা করি, কিন্তু কীর্তনে কি শুনলে? দেবতাদের চেয়েও দুর্লভ এই মনুষ্য জন্ম। দেবতার জন্ম পাওয়া যায়, কিন্তু এই কৃষ্ণ ভজনের দেহ পাওয়া। হরি বল, হরি বল, হরি বল। এই হলো এই তত্ত্বগুলো হৃদয়ে না অনুভব করতে পারলে গুরুত্ব বাড়বে না। হ্যাঁ, গুরুত্ব বাড়বে না। আমরা এইভাবেই জীবন অছিলায় কাটিয়ে দিয়েছি বলে আজকের এই দুর্দশা। এই হরিনাম মহাপ্রভু এই জন্যই এনেছে। এই স্কুলটার নাম হচ্ছে চৈতন্য, চৈতন্যের স্কুল। অচৈতন্য যারা, তারা এই স্কুলে আসবে, চৈতন্য প্রাপ্ত হবে। যারা অন্ধ, পথ খুঁজে পায় না, তারা আসবে এই স্কুলে, তারা নয়ন পাবে, পথ দেখতে পাবে। এরই নাম হরিনাম। হরিনাম কোনো মজার জিনিস না যে মজা হলো, হ্যাঁ এই বাউল গান টান হবে, খুব মজা করে নাচলাম, তালি দিলাম, এটা মজার জিনিস না। এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির চেতনাপ্রদ। যা বহু জন্ম অচেতন হয়ে আছো, এই জন্মে যদি পারো চেতনা হয়ে যাও। জেনে না, মনুষ্য জন্মটা দুটো বাচ্চার ছেলে মেয়ের বাবা হওয়া নয়। এই মনুষ্য জন্মটা খেয়ে পড়ে ঘুমানোর জন্য নয়। এই মনুষ্য জীবনটা দেবতাও মনুষ্যকে প্রণাম করে। কখন? যখন আপনার মধ্যে দেবগুণ উৎপন্ন হয়। এখন অসুর গুণ আছে, কাউকে গালাগালি করতে আপনার কোনো বাধে না, মজা হয়। তার মানে ধরে নেবেন আপনার মধ্যে অসুর গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এর কারণ আছে, প্রণাম যদি না করেন তাহলে রজগুণ বাড়বে, তমগুণ বাড়বে। সাত্বিক আহার যদি না করেন, আপনার ভেতরে অহংকার বাড়বে। অহংকার থাকলে মাথা নিচু হবে। তাহলে এই যে ক্রিয়া প্রক্রিয়া, কিভাবে মানুষ মানুষ হবে, মানুষ অমানুষ হবে না, এটি মহাপ্রভুর পথ। এই পথালম্বী মানবকে দেখবেন ক্রোধী হয় না, যারা এই পথে নেমে গেছে। যেমন দেখবেন আপনারা, যে ডালে ফল হয় সে উপর দিকে থাকে,
অনেকে কিন্তু ঘাড় নেড়ে দিয়েছে। আছে এরকম অনেক জনাই আছে, আমি যদি বলি একটু গাইবো, গা, বন্ধ করে দেবো, মানে তার কোনোটাতেই কিছু না। ঠিক এরকম অমনোযোগী হয়ে যারা শুনবে, আমি যখন বলবো যে গাছে ফল হয় তার ডালটা উপর দিকে থাকে, কিন্তু যারা মন দিয়ে শুনছে তারা গুঞ্জন শুরু করে দিয়েছে যে না, সে ডাল নিচের দিকে থাকবে, আর নিষ্ফলা শাখা যাই ফল নেই সে উপর দিকে থাকে। বুঝতেই পেরেছে? নাম আর প্রণাম, সাধুগুরুর কৃপা যার মাথায় নাই সে তো সব কি শ্যাম সুন্দর দা কীর্তন ট্যার্তন চলছে। বলার স্টাইলটা দেখুন, এ তো নিষ্ফলা বৃক্ষ না, শ্যাম সুন্দর দা। তা সেই লকডাউনের পরে কীর্তন ট্যার্তন চলছে, বুঝতে পারছেন? আর কোন যদি সাধু গুরুর সঙ্গে দেখা হয়, আরে প্রভু জয় নিতাই, জয় এই যে বিশ্বম্ভর কৃপা করেছে যাদের, তাদের মাথা নিচু হবে, আর যাদের মহাপ্রভু কৃপা করেন না, কৃপা নেওয়ার জন্য মাথা ঠোকায় না, ওরা সব সময় এরকম কেমন বাবা ডাকলেও এরকম করে। কি বলবে বলো? হ্যাঁ, কি বলবে বলো? আর কোন ছেলে যদি কৃষ্ণ ভক্তি মার্গে আসে, বাবা আমাকে ডেকেছে, বাবা আমাকে ডেকে। সিরিয়াল গুলো তো আপনারা দেখেন, দেখেন না রামচন্দ্র বাবার সঙ্গে কথা বললে কিভাবে বলতেন, পিতাজি আমাকে আজ্ঞা করেছেন। এটি হচ্ছে ভগবত কীর্তন। কীর্তন মানে নাচলাম গাইলাম না, কীর্তন তো হচ্ছে শিক্ষার্থ পুরুষ মেঘ পুরাণ। স্বয়ং ভগবান যুগে যুগে অবতার হন কেন? অধর্মচারীগণের জন্য পৃথিবী আজকে প্রলাপ হতে যাচ্ছে, প্রলয় হতে যাচ্ছে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু ধর্মকে স্থাপন করতে আসে। আপনি আচরি ধর্ম জগতে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। বলো চৈতন্য মহাপ্রভু কি! খুবই সুন্দর লীলা সাধন করছে ভক্ত পুণ্ডরীক। ভক্ত পুণ্ডরীক বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা এই বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা হরি না। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা এই হরি না। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা হরি না। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। শ্রী রাধা মাধব কি! আচ্ছা শোনা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় না। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, এটা কোন জায়গা? এটা তো সংসার নাকি? সংসার কিনা? তা সংসার যদি হয়, কটা জিনিস নিয়ে সংসার?
দুটো, একটা হলো সং আর একটা সার। তাহলে সং যুক্ত সার তার নাম। এবার দুটোর ব্যাখ্যা। সং মানে এই যে খোকা, এই যে এটাকে দেখ কিরকম দাঁড়িয়ে আছে, দেখা অবাক হয়ে যায় এরা। না না এখানে না, আমরা তো লীলা শুনছি। মায়েরা ভাবছে আমরা না, এখানে কেউ বোধহয় দাঁড়িয়ে আছে। না না এবার আর উল্টো দিকে না, এবার ঢুকে যান ভেতরে, ডুবে যান। সেটা কি? ছেলেকে তার বাবা বলছে খোকা, তিনটে সময় নষ্ট করলে নিজের জীবন ক্ষতি হবে। একটা হচ্ছে সকাল, মানে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, আর একটা দুপুর বেলা, বেলা 12টা, 9 বেলা 9 অবেলা, এই 12টা। হ্যাঁ, আরেকটা হলো গোধূলি বেলা, যখন গরুরা বাড়ি ফেরে ক্ষুরোত্থিত ধুলো উড়ে, তাকে বলা হয় গোধূলি। এই তিনটে সময় যারা ফেল করে তারা ফেল, এ আর হলো না। 80 লক্ষ জনের লাইনে গিয়ে পড়তে হবে। এই সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে কোনো মানুষ উঠবে, বিছানা ছাড়বে। বিছানা ছেড়েই যদি মানুষ হয়, তাহলে মানুষ থেকে মহামানব হবে, মহামানব থেকে তারাই দেবতা হয়ে যায়। আর যদি এই সকালবেলা না উঠে, বা উঠে অনেকে দেখবেন সকালবেলা কারো বাড়িতে ভোরবেলা মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতি, যা শুরু করতে হয় মঙ্গলময় ভগবানের নাম দিয়ে। অনেক বাড়িতে আজকে ভগবানের কৃপায়, মহাপ্রভুর কৃপায় এগুলো চালু হয়েছে। এই অনেক জন্মের সুকৃতি যারা মঙ্গল আরতি দর্শন করে ভোর 4টা, তাহলে সেই মঙ্গল আরতি দিয়ে জীবন শুরু হয়। কিন্তু অনেক বাড়িতে দুর্ভাগ্যবশত 4টার সময় থেকে ঝগড়া শুরু হয়। কোনটা ভালো হবে, হরিনাম না ঝগড়া? ঝগড়া। হরিনাম ভালো, কিন্তু এখনো শুরু হয় নাই। সকালবেলা অনেক বাড়িতে ঝগড়া দিয়ে শুরু হয়। অনেকে যারা সাধু সঙ্গ করেছেন তারা এটা বুঝতে পেরেছেন, কিছু যদি বাদও যায় জীবন তা যাবে, কিন্তু একে বাদ দেওয়া যাবে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, বল ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আপনারা
ভজ শ্রীকৃষ্ণ। ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। সকাল যারা এই একটু পণ্ডিত, যারা একটু জ্ঞাত হয়েছেন সাধু সঙ্গে, তারা এটা চালু করে দিয়েছে, আর তাদের কোনো চিন্তা নেই। এবার মহাপ্রভু দেখবে, এরপর আসছে আরেকটা সময়, খোকা দুপুর বেলা, মধ্যাহ্ন, নয় বেলা নয় অবেলা, সেই জায়গাটাকে কি বলা হয়? নয় জোয়ার নয় ভাটা। খুব ধ্যান দিয়ে, ওদিকেও টানে না এদিকেও টানে না। বেলা 12টার সময় কোনো মানুষের ছায়া পড়ে না, এই একটা সময়। এই সময় ভগবানের নাম কীর্তন করতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়। দুটো বার হলো, দুবার হয়ে গেল। ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে ত্রিসন্ধ্যা। আমরা জানি একটা সন্ধ্যা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ত্রিসন্ধ্যা, মানে তিনটে সন্ধ্যা। তিনবার ভগবানের তলায় চরণ তলে গিয়ে বসতে হবে, হ্যাঁ, তবেই গিয়ে তোমার মানব জীবনটা সার্থক হবে। আর একটা সময় হলো কি, সূর্য ডুবতে যাচ্ছে, চাঁদ উঠতে যাচ্ছে, একে বলা হয় কি সন্ধিক্ষণ, যুক্তক্ষণ। এই একটা উপযুক্ত সময়। এই তিনটে সময়ে হরিনাম করতে বলছে কেন না? প্রকৃতি গম্ভীর থাকে, প্রকৃতি শান্ত থাকে, এই বেলায় হরিনাম করতে হয়। তাহলে তিনটে সময় হলো, সূর্য ওঠার 1 ঘন্টা আগে একবার, বেলা 12টায়, আর গোধূলি বেলা। এই তিনবার যারা হাতে তালি দিয়ে ভগবান কেশবের গুণকীর্তন করে না, ও তো জমালয়ে যাবে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওই নাচ জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে ভাই আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল। হরি বল। আমার একটা জিনিস ভালো লেগেছে, আমার বলার আগে আপনারা হাত তুলছেন, আমার বলার আগে আপনারা বলছেন, তার মানে আগের জন্ম থেকে সেধে আসছে। হ্যাঁ, আর দেখবেন যারা এই চাপে ঢুকে গিয়ে, মানে নূতন ঢুকে গেছে ভেতরে, বেরোতেও পারে না আর পালাতেও পারে না, তারাও চাপে পড়ে হরি বল।
ওই হাব উঠছে, চাপ পড়লেই তো বাপ বলে। এই চাপ এমন দিয়েছে না বাদ থেকে, কারো বেরোবার ইচ্ছা থাকলে উপায় নেই। হোক হোক, চাপ না পড়লে বাপ বলে। এরই নাম তো সেই। অনেকে দেখবেন চালাক পাটি থাকে, ধারে ধারে থাকে, তোরা যা, তার মানে সে পালাবে। ও পালাবে, সময় হলে। আরে পালিয়ে যাওয়াটা তো ঠিক না। কেন? কলসি যখন খালি থাকে তখন কি হয়? পুকুরে বা সরোবরে, নদীতে জল ভরতে গেলে কলসিকে কি করতে হয়? ছুঁড়ে দিতে হয়। চাপতে হবে, খালি কলসিকে চাপতে হবে। ও তো ডুববে না, খালি উটি উটি করে। আমাদের এই কলসিও ওই একই দশা, খালি উটি উটি করে। চলো এবার পালাই, অনেক রাত্রি হয়ে গেছে। আরে এখনো কলসি ভরে নিচে পেরা। ওই কলসি আবার ভরে গেলে আরেক রকমের কাজ। ভরে গেলে কি আর চাপতে হবে? এবার কি করতে হবে? এবার তুলতে হবে। যারা ডুবে যাবে তাদেরকে টেনে তুলতে বলে। শেষ হয়ে গেল, একবার ডুবে গেছে। আর যারা ডুবতে পারেনি, সামান্য একটু খেয়েছে, তারা দেখতে পাবে ওই তো আমার বাড়ির দরজা। আর যারা বেশি খেয়ে নেয়, ও যাত্রার ঘরে গিয়ে ধাক্কা মারবে। ঠিক সেরকম এ খেলে অল্প খেলে হবে না, বেশি খেতে হবে, উপচে পড়তে হবে। তবে তো এই ঠিকানা ভুলবে, সেই ঠিকানা মিলবে। তবে বলি রে বদন, এই যে খোকা, তো কত বলবো রে। এদিকে তাকিয়ে দেখ, এই কত লোক হরিবল বলছে, আর আমার নিজের ছেলে হয়ে তুমি কি করছো? পুণ্ডরিক, ভক্ত পুণ্ডরিক, সেই পুণ্ডরিক দাঁড়িয়ে আছে এরকম হেলান দিয়ে। সকলে হরিবল বলছে, সে দাঁড়িয়ে আছে। তার বাবা বলছে, খোকা কোন স্কুলে পড়লি রে? আমার মনে হয় তোর পড়া হয়নি। যে অনেক কিতাব পড়লো, অনেক বই পড়লো, অনেক ক্লাস নিল, অনেক ডিগ্রি পেল, যে মা বাবার চরণে পড়তে পারেনি, ওর পড়া হয়নি। যে জগদীশ্বর, যে না থাকলে জগৎ শূন্য, যে না থাকলে তুমি মা বলতে পারবে না, বাবা বলতে পারবে না, ওরে তার চরণে যে এখনো পড়তে পারলো না, তার আবার পড়া। এদিকে আয়, এদিকে আয়। ভালো লাগুক আর না লাগুক, শ্রদ্ধা থাক আর না থাক, যদি আমাকে বাবা বলিস, যদি আমার পরিচয় দিবি, আসলে কি জানিস কেন এত মাথা খারাপ করছিস? কারণ তোকে যে আমি জন্ম দিয়েছি, আমার ঔরসে তোর জন্ম হয়েছে। তুই যদি না সৎ পথে যাস, আমাকে আবার জন্ম নিতে হবে তোর জন্য। কারণ আমি তোকে মানুষ করতে পারি না, এই জন্য তোর জন্য আমাকে আবার জন্ম নিতে হবে। এই জন্য যারা জানে না তারা মা বাবা হয়ে পড়ে, কিন্তু তারা জানে না এই ছেলে মেয়েগুলো যদি অসৎ পথে যায়, তোমাকে বারবার জন্ম নিতে হবে। তাই ওদেরকে যদি সৎ পথ না দেখাও, তোমার কোনো গতি নাই। খোকা, খোকা রে, আমি তো কিছু চাই না, আমি তো তোর কাছে শুধু চেয়েছি একবার প্রণাম করবি, একবার পবিত্র এই মঙ্গলময়ের নাম বদলে নিবি। সকালে প্রণাম কর, দুপুরে প্রণাম কর,
বাকি দিলেই বাকি পড়বে, ফাঁকি দিলেই ফাঁকে পড়বে। খোকারে, ওরে মানুষ জন্ম বারবার হয়নি রে, বারবার হয়নি। ঘুরে খোকা ও খোকা রে, আত্মজ, পিতা থেকে পুত্রের জন্ম তাকে বলা হয় আত্মজ। এই জন্য পুত্র পিণ্ড দান করলে পিতার মুক্তি হয়। এটা তুই জানিস তো খোকা? তা তুই যদি না আজকে প্রণাম করিস, হরিনাম করিস, তাহলে আমার গতি কি হবে? যে সৎ পথে নেই তার পিণ্ড দানে কোনোদিন গতি হয় না। তাই খোকা আয় না, আমি জানি তোর ভালো লাগে না, নাই বা লাগলো। বিধি, বিধি মানে কি? নিয়ম। নিয়মে উঠতে হবে সকালবেলা, নিয়মে প্রণাম করতে হবে। ভক্তি থাক, আর ভক্তি তো তুমি করতে পারবে না, ভক্তি আসলে ভক্তি হবে। ভক্তি ভোগপুর বাজারে পাওয়া গেলে কিনে নিতে পারতে, এটা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এ বিধি নিয়ম পালন করলে ভক্তির জন্ম। রাধে রাধে। না, প্রতি বাড়িতে বাড়িতে ভক্তি মহারানী আছে, জানলে তো হবে। কে সে? তুলসী মহারানী, ভক্তি মহারানী। তার চরণ তলে যদি প্রণাম নাই বা করলি, পরিক্রমা করলি না, আরতি করলি না, তার চরণ একটু জল দান করলি না, তা ভক্তি কি গজ গজ করবে? কিছু মূর্খ পণ্ডিত থাকে বাজারে, দেখবে চায়ের দোকানে আড্ডা দেয়, তাসের আড্ডা দেয়। এই যে ভগপুর বাজারে কীর্তন হলো, কিচ্ছু জানে না কীর্তনিয়া। আমার বাবা মহাভারত কিনে রেখে দিয়েছে, রামায়ণ, গীতা, ভাগবত, ও সব আমার মুখস্থ। এই ইস্কাপনের টেক্কা দেখলেন তো? বাপ ঠাকুর দাদা কিনে রেখেছে, সেও পড়ে নিয়েছে, সবই তার মুখস্থ। তারপরে কি মারছে তেমাতার মোড়ে? টেক্কা। হ্যাঁ, মান্না দা কড়া দেখে চা দাও। হ্যাঁ, বুঝুন অবস্থাটা, সব পড়ে নিয়েছে। তা আমাকে বলে, শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ আপনি যেগুলো বলেন না ও সমাজ জানা না। আরে তাই তো, আপনি কোন ভাগবত পড়েনি? পুরো পড়ে নি। গীতা, আরে পুরো সব মুখস্থ। আজ অনেক দিন আগে। তা তুলসীতে কোনোদিন জল দিয়েছে? সময় নাই। আপনি ভগবানের প্রসাদ খান, বলে মরে যাব। নিরামিষ মানে সাত্বিক আহার ও করতে গেলে আমি মরে যাব, আন্তিক রোগ এসে যাবে, ওই জন্য আমি ওসব করি না। তাহলে একাদশী করেন? বলে না খেয়ে আমি থাকতে পারি না। তাহলে কি হলো? পণ্ডিত যে জনা আজন্ম কানা, বহু শাস্ত্র ঘেঁটে মরে, কিন্তু তার মর্ম বোঝে না। হরি বল, হরি বল। হ্যাঁ, এরকম পণ্ডিত দেখবেন এই হাটে বাজারে অনেক চায়ের দোকানে আড্ডা দেয়। তাদেরকে আবার কিছু কিছু লোক গুরু বলে। বলে দাদা কি বলবো, বিষ্ণুদা তুমি যে এত জ্ঞান করেছো আমি বুঝতে পারিনি, তুমি বিড়ি খাও, পয়সা লাগবে না। এই বিড়ি দিল উপহার গুরুকে, গুরুও বলে বিড়ি যখন ফ্রি পাওয়া যাচ্ছে আমি এরকমই বলতে থাকবো। তাই একে বলে না, এই মহাপ্রভু এই হরিবাসক তৈরি করছে এর জন্য নয়, বুজরুকির জন্য নয়। তারাই আবার বড় গলা করে বলে ভক্তি থাকলে হলো, এটা খেতে নাই, ওটা খেতে নাই, ওটা করতে নাই, ওটা বলতে নাই। এটা কি ভগবান বলেছে? অন্ধ। ভগবান কি বলেছে তুমি কোন চোখ দিয়ে দেখবে? চোখ কোথা? চোখ তো গুরু দেবে, ওই চোখে পৃথিবী দেখা যায়।
টাকা দেখা যায়, গোবিন্দ দেখা যায়। হরি বল হরি বল তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য চক্ষু, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হতভাগা। এই জন্য ভক্তি এমনি এমনি হয় না, ভক্তি ক্রিয়ার দ্বারা, কর্মের দ্বারা ভক্তির জন্ম হয়। এই যে খোকা কিরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, এদিকে না না, এখানে না, এখানে অনেক কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছেন, হরিনাম শুনছেন। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ডবল প্রণাম, আর যারা বসে আছে একবার প্রণাম। কেন বসে থাকলে আরামের নাম হারাম, কখনো টাল দিলেও দিবে। আর যারা কষ্ট করে বাসের ডান্ডি ধরে দাঁড়িয়ে থাকে, টাল দিবার কোনো রাস্তা নেই, টাল দিলেই পড়ে যাবে। আর আপনাদের মধ্যে অনেকে দেখবেন অনেক আগের থেকে কাজ চালু করে দিয়েছে, কারণ তার চারদিকে তো ঠেকা আছে, সে তো পড়ে যাবে না, চাপের মধ্যে আছে, কোনো অসুবিধে নেই। আর যারা দাঁড়িয়ে আছে একটু হেলান দিলেই পড়ে যাবে, এই জন্য তারা জেগে আছে। বলো রাধে 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 বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। খোকার হলো কি, খোকার হলো কি মানে খোকা কি বাবার কথা মানলো? হ্যাঁ, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা হরিনা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখাই হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা হরিনা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখাই হরি হরিনা। কৃষ্ণ না কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা এই হরিনা। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখায়ে হরিনা। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা এই হো। বলো গিরিধারী কি, কথা কানে যাচ্ছে না? যাও বৌমাকে ডেকে নিয়ে আসো। একা যাচ্ছে না, এইবার বলছে বৌমাকে ডেকে নিয়ে আসো। বিবাহ করলে একসঙ্গে বসতে হয় ধর্ম কাজে, বাম দিকে বসতে। বৌমাকে ডাকো, বৌমা উচ্চ শিক্ষিত, সে সব মানে না, কিন্তু বলছে কিন্তু বলছে যে বৌমাকে ডাকো, না হলে হবে না। যাও বৌমাকে ডেকে নিয়ে আসো। খোকা এই যে এই যে ওই যে ডেকে দাও, বৌমাকে নিয়ে আসো। এই হরিনামে বৌমাকে ডেকে নিয়ে আসো। এখন বাবা বলেছে, কিছু করার নেই। এই যে সুদেশনা, সুদেশনা দেবী তখন কি করছে? আপনারা করেন না সেই ভালো,
কিন্তু আপনাদের পরবর্তীকালে বৌমারা কিন্তু করবে। হ্যাঁ, তা যাই হোক, আমি করতে না করতে আসি না কাউকে। যত পারো সাজো, তোমাকে তুমি প্রসারিণী করে তোলো, কিন্তু যেটা করার জন্য আসা সেটাও করতে হবে। ঠিক আধুনিক কালে বর্তমান সময়ে অনেক কিছু এসেছে, সবই গ্রহণ করো, কিন্তু ভগবানকে ছাড়লে হবে, তাকেও ধরতে হবে। সন্ধেবেলা যেমন সিরিয়াল দেখতে হবে মা, তেমনি এই সিরিয়ালটাও ধরতে হবে। মানে প্রণামটা করে নিতে হবে, উলুটা দিতে হবে, তুলসী তলায় যেতে হবে, প্রণামটাও করতে হবে, গুরু মন্ত্রটাও। তারপরে আপনার যে সিরিয়াল আছে আপনারা দেখুন, আপত্তি নেই, কিন্তু এটাকে রেখে এটাকে বাদ দিয়ে কৃষ্ণ কন্হैया কি, বৌমা এলো কি। সুদেশ না কি বলবে বলো? সুদেশ না বাবা ডাকছে, আমি তোমার বাবাকে বিয়ে করিনি, তোমাকে বিয়ে করেছি। তা তোমার বাবা যখন তখন ডাকবে ওই মানধাতাম্বলের কীর্তন। আমি লেখাপড়া শিখেছি কীর্তন গাইবার জন্য না। বাবা শুনতে পাবে, তুমি লেখাপড়া শিখেছো, আমাকে বিয়ে করেছো, এটা যেমন ঠিক আছে। মানুষকে অসম্মান করা এটা তো লেখাপড়ার শিক্ষা নয়। কিন্তু তুমি এটাও বলবে না কখনো যে আমি তোমার বাবার কাছে কীর্তন গাইতে যাব। ওই হাতে তালি দিয়ে আমার দ্বারা ওসব কীর্তন হবে না। আমরা লেখাপড়া শিখেছি, মানুষ চাঁদে চলে যাচ্ছে, কম্পিউটারের যুগে ভগবান টগবান কিচ্ছু নেই, খাটলে খেতে পাবো। এই তোমাকে সাপ বলে দিলাম, আমি কিন্তু কীর্তন গাইতে পারবো না। আমার বাবা বলছে তোমাকে একবার যেতে হবে। না সুদেশ না, আমাকে যদি তুমি গুরু বলো, আমাকে যদি তুমি প্রণাম করো, তাহলে আমি আমার বাবাকে প্রণাম করি। তোমার কাছে যেমন আমি গুরু, তেমনি আমার কাছে আমার বাবা মা গুরু। তা তোমারও গুরু, তোমারও উচিত হবে তোমার স্বামী যাকে প্রণাম করে শ্রদ্ধা করে তোমারও করা উচিত। এটি হচ্ছে সিস্টেম, এরই নাম সদাচার, এরই নাম সংসার। এটা তুমি বোঝো না, তাই তোমাকে বোঝালাম। আমার মনে হয় এরপরে তুমি না করবে না, আমার সঙ্গে যাবে। সুদেশ না, হরিনাম ভালো লাগে না, গাইবে না, কিন্তু বাবা ডেকেছেন, আমাদের যেতে আপত্তি কোথায়? চল। ঠিক আছে ঠিক আছে, এই আমি বলে দিলাম। এরপর যদি বাড়াবাড়ি হয় না, তুমি দেখবে আমি চলে গেছি। ঠিক আছে ঠিক আছে, সে পরের কথা পরে। এই মুহূর্তে সন্ধেবেলা বাবা ডাকছে, বৌমা। এই তো আবার পাড়ার বৌমাকে সঙ্গে নিয়েছে। হ্যাঁ বস, ওইখানে বস বস। এই তো কি সুন্দর বৌমা, বেনারসি পরেছে গো। হ্যাঁ ঠিক আছে বস, ঠিক সময়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ এবার বসে বস। হ্যাঁ ওরে মা রে মা, মা হ্যাঁ ঠিক আছে। একটা কথা জেনে রাখবে পুণ্ডরীক, তোমার স্ত্রীকেও বলছি, ভগবানকে যে তোমরা প্রণাম করতে চাও না কেন? সঙ্গে সঙ্গে বৌমা ঘোমটার ভেতর থেকে বলছেন, কিছু মনে করবেন না বাবা, ভগবান কি কলিকালে আছে বলুন তো? এই যে আপনি নাম কীর্তন করছেন, আপনার বয়স 60 বছর হয়ে গেল, তা আপনি দীর্ঘদিন ব্যাপী হরিনাম করছেন, বলতে পারবেন আপনি ভগবানকে দেখেছেন? তার মানে ধরে নেন ভগবান নেই। এই কলিকালে এই সময়ে অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান। অর্থ থাকলে জীবনের সব কিছু হাতের মুঠোয়। তো ঈশ্বর ঈশ্বর করে জীবন কাটিয়ে দেবার ইচ্ছা আমার নেই। বৌমা বৌমা, সম্মান রেখে কথা বলতে হয়, এটি সমাজের সভ্যতা। এটি, এর নাম হচ্ছে আদর্শ, এর নাম শিক্ষা। যার মা ভালো তার ছা ভালো। তোমার মা এইটুকু শিক্ষা দেয় না? গুরুজনদের সম্মান করতে হয়, তবে তুমিও যেদিন তুমি গুরুজন হবে সেদিন তোমাকেও লোকে সম্মান করবে।
হ্যাঁ বৌমা, তোমার কথাটাই ঠিক। এই টাকা আছে, গাড়ি আছে, হ্যাঁ ডিজাইন করা নকশা করা বাড়ি আছে, তুমি বলতে পারবে বৌমা কারো ঘরে শান্তি আছে? আচ্ছা আচ্ছা, কার ঘরে আছে? যার বাড়িটা ভাঙা, শরীরে ছেঁড়া কাপড় আছে, হাতে শুধু শাখা আছে, সিঁদুর আছে, তিলক আছে, তুলসীর কণ্ঠহার আছে, গিয়ে দেখো ওদের বাড়িতে বাল গোপালের পুজো হচ্ছে, সেবা হচ্ছে। জিজ্ঞাসা করো ওদের কেমন আছেন আপনারা, এক গাল হেসে বলবে গোপালের কৃপায় আমাদের কোনো অভাব নেই। আর এই 3 তলা 4 তলা 5 তলা গাড়িওয়ালি আলাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে টেনশন আর টেনশন। তাহলে 3-4 তলায় যদি টেনশন হয়, 1 তলায় কি হবে? হ্যাঁ, সারা জীবন ব্যাপী হরিনাম গাইছি আর জেলায় জেলায় প্রতিদিন একটা একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা মানুষ দেখতে পাচ্ছি কে শান্তিতে আছে। হ্যাঁ, একতলায় যারা চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে, এরা এক গাল হেসে বলবে ঠাকুরের কৃপায় আমার অভাব নাই। আর যারা বহু পেয়েছে এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলবে শুধু টেনশন। হ্যাঁ, আমার বড় বৌমা চাকরি পেয়েছে, বড় ছেলে চাকরি পেয়েছে, আমার স্ত্রী চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু আমার ছোট ছেলেটা পায় নাই, তাই টেনশন। তাহলে বুঝুন, এরা টেনশন, এই টেনশন করতে করতে চিন্তায় চিতায় পুড়ে মরবে এরা। এরা শান্তি পাবে না। শান্তিময় তো কৃষ্ণ, প্রেমময় তো কৃষ্ণ, আনন্দময় তো কৃষ্ণ, তাকে বাদ দিয়ে আনন্দ পাবি কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভোগের না, একটু মনে করিয়ে দেবেন মাঝে মাঝে, আমি ভুলে যাই। তাহলে ভোগপুর বাজারে একটা সেলুন আছে জানেন তো, এই দেখবেন কিছু ছেলেরা যারা একটু কাজ টাজ কম করে, এরাই সেলুনে এসে আড্ডা দেয়। তপন দা একটু সাইড করে দেবে তো, কলেজের মোড়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, একটু সাইড করে, তাহলে বুঝে এই ছেলেগুলোই দেখবেন বেশি সেলুন দোকানে আড্ডা দেয়। হ্যাঁ, এই গপ সাইজ করছে, চুল সাইজ। এখন এদের মধ্যে একটা খরিদ্দার ঢুকেছে সেলুনে, সে এই দাড়ি শেভ করছে, ও সব মাখি দিয়েছে, দিয়ে চালু করেছে। ঠিক সেই সময় সেলুনওয়ালা বলছে ভগবান আছে। আসলে যে শেভ করছে বসে, সে একটু কৃষ্ণ ভক্ত, এই তাকে লাগিয়ে ঝাড়ছে। কলিকালে ভগবান আছে। এখন তার এখানে তো খুঁত ঠেকানো আছে, সে যে হ্যাঁ বলবে না বলবে তাও তো বলতে পারছে না। কি সে তাকে ওই ঠেকিয়ে রেখে বলছে কলিকালে আমার ভগবান আছে। যদি ভগবান থাকতো তাহলে এই 2 বছরে কত কোটি মানুষ মরে গেল, ভগবান কোথায় ছিল? ভগবান যদি থাকতো মানুষের এত দুঃখ দুর্দশা হতো। ভগবান আছে। সে তখন বলে ভাই আছে কিনা আমার জানা নেই, তুই শেভ করে দে, আমি উঠে পড়ি। কখন চেপে দিবি তার তো ঠিক নেই। এখন তার কথা শুনে আরো 2-1টি ছেলে বলছে ঠিক বলেছিস, ভগবান যদি থাকতো এত বেকারত্ব বেড়ে যায়, ভগবান যদি থাকতো এত হাসপাতাল বাড়াতে হয়, কত মানুষ মরে যাচ্ছে অকালে, এসব কি ভগবান আছে? এখন ভক্তমন্ডলী মায়েরা যার দাড়ি কাটছিল তার তো হয়ে গেল, শেভ হয়ে গেল, সেইবার মুছে টুচে বলছে কি বলছিলি বল। বলে কি আর বলবো, তুই তো সব শুনলি, ভগবান টগবান কিচ্ছু নেই। আসলে দেখে ফেলেছে তার গলায় তুলসীর মালা, এই জন্য তাকে খোঁচা মারছে। সে তখন বলে তোরা ঠিকই বলেছিস, ভগবান আছে, ভগবান থাকলে এত দুঃখ হয়। বলে তাহলে তুইও আমাদের দলে? বলে দলে হব, আমার মনে হয় সেলুন বালাও নাই। আরেকবার বল। বলে সেলুন বালাও নাই। তুই দেখতে পাচ্ছিস আমি তোর শেভ করে দিলাম দাড়ি গো, আমি নাই, এই তো দাঁড়িয়ে আছে। সে তখন বলে
তুমি যদি সেলুনওয়ালা বেঁচে থাকো তাহলে এত লোকের ওই যে রাস্তায় একটা ছেলে ঘুরছে তার দাড়ি গোঁফ চুল জোটা হয়ে গেছে কেন হবে? তুমি যদি থাকবে সে ওই রকম দুর্দশা কেন? সে তখন বলে তুই দেখা, কথা সে লোক দেখা দেখা। এই দেখা বলে কি করেছে জানেন? ওই রাস্তায় দেখিয়ে দিল, দেখে একটা পাগলা দাঁড়িয়ে আছে, সে তার কাপড় টাপড় সব খুলে নিয়ে এইখানে নিয়ে একেবারে গোঁফ দাড়ি চুল টুল এগুলো ঝেপে গেছে, নোংরা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তা এখন ওই যিনি শেভ করছিলেন সে বলছে দেখ সেলুনওয়ালা যদি থাকলো ওর দাড়ি গোঁফ এরকম হয়ে আছে, ওর এলোমেলো চুল কেন? সে তখন বলে আরে হতভাগা ও তো পাগলা। পাগলা তাতে কি চুল দাড়ি ওরকম হয়ে আছে কেন? তুই যদি থাকলি। সে বলে সে যদি না সেলুনে ঢুকে তো আমি কি করে খুঁজ চালাবো, কি করে তাকে পরিষ্কার করব? তখন সেই লোকটি বলছে তুই ঠিকই বলেছিস, তুই বললি ভগবান নাই, তাহলে এত দুর্দশা কেন? মানুষ যদি সাধু সঙ্গ না করে হরিবল না করে তো ভগবান বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায় দিনা ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায় হরিনা। নানা বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায় হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায় হরিনা। নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান, হরি নাম মোর নাম মোর নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান। হরি নাম মোর নাম মোর নামি সে আমার প্রাণের প্রাণ, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায় এই হরিনা। পুরি বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায় হরিনা। সুধামাকায় হরিনা মধুমাকায় হরিনা। ওই সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায় এই হরিনা। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায় হরিনা। মধুমাকায় কৃষ্ণা। বলো গিরিধারী কি? জয় হোক। আচ্ছা যদি কারো শ্রদ্ধা না থাকে ভক্তি না থাকে তাকে যদি জোর করে হরিনাম বলানো যায় এতে কি কাজ হবে? হবে না। আচ্ছা আপনারা বলছেন হবে না, হবে না, হবে, আবার বলছেন হবে। আচ্ছা দেখে নেন একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এই যে বিকল্প ধানের চাষ মানে যাকে তাইচুন বলা হয় গরমের চাষ, তো সেই চাষ যখন হয় বীজ ধান ফেলা হয়, তখন বীজ ধান ফেলা হয়, এই দেখে নেন আমার দিকে তাকান, বীজ ধান ফেলা হচ্ছে, তোমার মাথায় পড়বে না অসুবিধা। এখন ভক্তমণ্ডলী মায়েরা ফেলা হয়ে গেল, এই ফেলে দেওয়ার পরে 3 দিন বাদে দেখতে গেছে কতটা বীজ ধান বেরিয়েছে, গিয়ে দেখে কিছু বেরিয়েছে কিছু মার গেছে। তখন প্রবীণ চাষিকে জিজ্ঞাসা করছে ভালো বীজ আনলাম হলো না কেন? তো তখন বলছে ওরে বীজ মার যায় না, তার মানে কি এই যে ফেলার সময় না যার অঙ্কুরগুলো উপর দিকে ছিল সেগুলো পড়া মাত্র উপর দিকে ছিল বেরিয়ে গেছে, আর যেগুলো গেঁথে গেছে
মানে মাটিতে গেঁথে গেছে, এদের একটু দেরি হবে। কেন দেরি হবে? হবে কি রকমে হবে? বুঝতে পেরেছেন তো? এই তলা দিয়ে বেঁকিয়ে উঠতে হবে, তবে হবে, দেরি হবে। এই যারা জন্ম জন্ম ভজন করছে, প্রণাম করছে, নাম করছে, এরা পরামাত্র মানে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পরামাত্র হরিবোল চালু হয়ে গেছে। আর যারা আগের জন্মে বলেনি উল্টো দিকে পড়েছে, এখন এদের একটু দেরি হবে, তবে হবে। এই জন্য বিধিবৎ ভক্তি না থাকলেও সকালবেলা প্রণাম করবে, ভক্তি না থাকলেও হরিনাম করবে, ভক্তি আসবে। তাহলে কি জানা গেল? শ্রদ্ধা থাক আর না থাক, এই যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কয়েকদিন হরিনাম চলছে, এখানে বসলেই প্রণাম করে বসতে হবে। এখানকার নিয়ম হচ্ছে এটা, আপনি যে কারণে এখানে এসেছেন প্রণাম করে বসে যান। যার নাম, যার বাসর, যিনি দেনেওয়ালা, তাকে প্রণাম করে বসে যান। তো বাস, আবার যখন বাড়ি ফিরবে আপনার সময় হবে, যখন খুশি, শেষ হোক আর না হোক, আপনার যদি সময় শেষ হয়ে যায় আপনি চলে যান, কিন্তু প্রণাম করে যান। এটা হচ্ছে নিয়ম, এটার দ্বারাই আপনি প্রাপ্তি হবে। যে কোনো আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হবে। পূজা করতে গেলে আসন শুদ্ধি আগে হবে, আসনের পূজা আগে, তোমার নিজের পূজা আগে, তারপরে দেবতার পূজা। রাধে রাধে। হ্যাঁ, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, তারপরে কর শুদ্ধি, দেহ শুদ্ধি, তারপরে গিয়ে ভগবানের পূজা। এই জন্য যে আসনে আপনারা বসেছেন, পরীক্ষিত মহারাজ এই আসনে বসেই সিদ্ধি লাভ করেছিল। এর নাম হচ্ছে শ্রবণের আসন। এটি সাধারণ জায়গা নয়। হ্যাঁ, যুগ যুগ হরিনাম আছে, পরেও থাকবে। আমরা সব অতল তলে তলিয়ে যাব। হরিনাম চিরন্তন। হ্যাঁ, যারা ওই গ্যালোরে গ্যালোরে করছে কিছু আমাদের মতো প্রচারক, হিন্দু ধর্ম গেল, হিন্দু ধর্মই নাই, এটি হচ্ছে সনাতন ধর্ম। ভগবান যেদিন থেকে অনাদির আদি গোবিন্দ, সেদিন থেকে আছে আর থাকবে। প্রদীপ যেমন বাতাসে নিভু নিভু করে আবার জ্বলে ওঠে, এ ধর্ম ঠিক সেরকম। এই অধর্মচারী গণের জন্য ধর্ম লুপ্ত হয়ে যায়, মহাপ্রভু এসে সেই ধর্মকে আবার জাগিয়ে তোলে। তোমার আমার কাজ নয় ধর্মকে রক্ষা করা, ওটি স্বয়ং ভগবান করবেন। সম্ভবামি, তোমার আমার কাজ শুধু কৃষ্ণ বলা আর কৃষ্ণ বলা। বলে রাধা মদন গোপাল কি শোনা গেল কি? না না, আপনাদের না, আপনার তো মন প্রাণ দিয়ে কঠিন অবস্থায় শুনছেন। ছেলে বৌমাকে বলা। তাহলে শোনো বৌমা, ভক্তি থাক আর না থাক, এসে যখন গেছো একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। করা যাবে? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বৌমা, ও বৌমা, খোকা, একটু হাত তোলো বাবা। হাত তুললে আত্মসমর্পণ করা হয়, ভগবানের চরণে সবকিছু অর্পণ করে দেওয়া যায়। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হরে মুরারে
মধু কৈত বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু বলো যোগে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর বলো নিরাশয় বাম জগদীশ্বর হরে মুরারে মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরি মুরারি মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে হরি মুরারি মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি বলো হরে মুরারে মধু কৈত বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে হরে মুরারে মধু কৈত ভাগে গোপাল বৌমা বৌমা একটু উলুধ্বনি করো গো মা মা হরি মুরারি মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি বলো হরে মুরারে মধু কৈত বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে হরি মুরারি মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি ভগবান নৃসিংহদেব কি জয় হো আর নরহরি জি কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমার খুব ভালো লেগেছে বৌমা তুমি উলুধ্বনিও দিলে হাতও তুললে তবে তাদের সঙ্গে মানে বৌমাদের সঙ্গে আপনারাও যে তুলেছেন না বলাতেও আমি খুব খুশি হয়েছি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের প্রতি মহাপ্রভু কৃপা করুন তা বৌমা তুমি যে উলুধ্বনি করলে হরিনাম করলে আমি খুব খুশি হয়েছি বৌমা আমি যে কেন দিয়েছি সে আপনি বুঝবেন কি মরণ দশা কবে যে মরবে জ্বালা জুড়াবে আতা যাক বলে দি যেটা বলার জন্য কয়েকদিন ধরে ভাবছি খোকা বাবা শোনো বাবা মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবানের কাছে যাওয়া আর ভগবানের কাছে যেতে গেলে স্বয়ং ভগবান বলেছেন কান টানলে মাথা আসে এই কানকে আর মাথাকে এই কান হচ্ছে ভগবত ভক্ত আর মাথা হচ্ছে স্বয়ং ভগবান হরি বল হরি বল যদি কোনো মানব কলিকালে এই তত্ত্বটা জানতে পারে তার ভগবান নিকটে এসে গেছে যদি ভক্তের সেবা করতে পারে যদি ভক্তের দাসানুদাস হতে পারে তাহলে তার কাজ হয়ে গেল জেনে নিতে হবে ভগবান নিকটে এসে গেছে ভগবানের উপাসনা লাগে না লাগে ভক্তের কেন না স্বয়ং ভগবান বলেছেন আমার চেয়ে বড় কে হরিনাম ভগবানের চেয়ে তার নাম বড় নামের চেয়ে বড় কে যারা নামের উপাসনা করে সেই ভক্ত তাই ভক্তমণ্ডলী মায়েরা ভক্তের সেবা দিলে ভগবানের সেবা হয় ভক্ত কারো বাড়িতে শয়ন করলে বৈষ্ণব সাধু সন্ত তাহলে জেনে নেবেন ভগবান শয়ন করে আছে হরি বল হরি এই জন্য এই যে আজকে চলছে মহানাম অষ্টম প্রহর আগামীকাল যজ্ঞ মহাপ্রসাদের নিমন্ত্রণও হয়ে গেছে আপনাদের প্রতি কিন্তু জেনে রাখবেন সেটা হলো কি মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন এই যে নাম যজ্ঞ আপনারা আমরা যে নাম করি বাড়িতে সেটাও যজ্ঞ যদি কেউ নিয়মিত 3 বার করে যদি কেউ 16 মালা জপ করে যদি কেউ 1 লক্ষ নাম জপ করে ওটাও যজ্ঞ নিয়ম করে সংখ্যা রেখে নাম করার নাম হচ্ছে যজ্ঞ সময় মেপে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এগুলিকে নিয়ম বলা হয় এই নিয়মে যদি কেউ করে তাহলে তাকে যজ্ঞ বলা হয় রাধে রাধে
আর হরি নামের কৃপা পেতে গেলে বৈষ্ণবের কৃপা আগে নিতে হবে। যদি বৈষ্ণবকে প্রণাম করেছেন তাহলে জেনে নেন ভগবান প্রণাম পেয়ে গেছে। কেন বলুন তো? আমরা প্রণামও জানি না। প্রণাম করতে গেলে কি দিতে হয় আপনারা জানেন সকলে, আমি জানি না, জেনে নেব। প্রণাম করলে কি কি দিতে হবে? বলে বাবা এরা খালি পয়সার কথা বলে, প্রণামও করব দিতে হবে? না না, পয়সা না, তিনটে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে। কায়, মন আর বাক। কায় মানে শরীর, প্রণাম করতে গেলে শরীরটা দিতে হবে। দুই রকমের প্রণাম আছে। একটা হচ্ছে পঞ্চাঙ্গ, যারা হাঁটু গেড়ে প্রণাম করে, পাঁচটা অঙ্গ মাটিকে স্পর্শ করবে, এর নাম হচ্ছে পঞ্চাঙ্গ। যারা সাষ্টাঙ্গে করে, শুয়ে প্রণাম করে, একে বলা হয় সাষ্টাঙ্গ। শরীরের 8টা জায়গা মাটিতে স্পর্শ করবে, এর নাম সাষ্টাঙ্গ। তাহলে এটা কি? কায় মানে শরীরটা দিয়ে দিলে, শরীর দিয়ে দিলে। মন, যাকে প্রণাম করবেন তার ধ্যান, যাকে প্রণাম করবেন বাক্যের দ্বারা সেই মন্ত্র উচ্চারণ করবে। ভগবান কৃষ্ণকে প্রণাম করতে গেলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এটা বলতে বলতে প্রণাম করতে হবে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ প্রণাম চলবে। অনেকে মন্ত্র বলে, কি বলবো গুরুদেব, সেদিকে সব ধান পেকে গেছে কাটা। আপনি ভালো থাকুন, আমি আবার কোনোদিন আসবো। এগুলো মন্ত্র নয়। বলতে বলতে প্রণাম করে, ধান পেকে গেছে কাটা হয়নি, কি করব গুরুদেব, আপনি ডেকেছিলেন তাই। এটা মন্ত্র নয়। গুরুদেবকে প্রণাম করতে গেলে বলতে হবে অজ্ঞানং তিমিরং ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ। তাহলে বুঝে নিলেন আপনারা কোন গুরুকে প্রণাম করবে। হ্যাঁ, যে কেউ না, সকলে গুরু হতে পারে না। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরু হচ্ছে কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন। হ্যাঁ, তার আমার মতো শ্যামা মাধা না। হ্যাঁ, যে কেউ গুরু হতে পারে না। হ্যাঁ, যে কেউ উপদেশ দিতে পারে না। তাহলে উপদেশ কে দেবে? উপদেশ কার কাছে নেব? দীক্ষা কার কাছে নেব? আমি পথ কার কাছে পাবো? যিনি চক্ষু দান করতে পারে। আপনারা মন্ত্রে বললে অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির আধারকে যিনি আলোতে পরিণত করে, চক্ষুন মিলিতং যেন, তার মানে আপনার চক্ষু নাই, চক্ষুটি প্রকাশ করে দিলেন কি দিয়ে? শলাকা দিয়ে। কি শলাকা? জ্ঞানাঞ্জন শলাকা। তাহলে তত্ত্বগুলো বুঝতে হবে, না বুঝে প্রণাম হবে কি করে? এই তো প্রণাম, প্রকৃষ্ট প্রণাম। যিনি চক্ষু দান করতে পারেন, উন্মিলিত করে দেন, প্রকাশ করে দেন, যে নয়নের দ্বারা গোবিন্দ দেখা যায়। জগৎ গুরু কি জয় হো। নিতাই চাঁদ কি, ওদিকের হলো কি।